আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা দেশে বিশেষ করে ঢাকা শহরে বিভিন্ন এলাকায় ডাকাতদের উৎপাত বেড়ে গেছে, বিশেষ করে রাত্রেবেলা। তো এত ডাকাত কোথা থেকে আসছে, কিভাবে আসছে, কারা এদের উৎসাহ দিচ্ছে, কোন মহল এদেরকে উৎসাহ দিচ্ছে, একটু চিন্তা ভাবনা করেন। আর এনাদের কিছু ধরা হয়েছে, তাদের মুখের থেকেই শুনেন। সারা দেশে একসাথে ডাকাতের হামলা, অবশেষে জানা গেল ডাকাতের হামলার আসল রহস্য। এই ভিডিওর শেষের দিকে আপনারা সরাসরি ডাকাতের মুখ থেকে শুনবেন তারা কিভাবে এবং কেন এই ডাকাতি করছে। সারা দেশে একসাথে প্রায় 30 থেকে 40টি জায়গায় প্রায় 500-র কাছাকাছি ডাকাত একসাথে অ্যাটাক করেছে। ঢাকার বিভিন্ন জায়গায় মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা, সাভার, টঙ্গী, এছাড়াও ঢাকার বাইরেও বিভিন্ন জেলায় কিন্তু একযোগে এখানে অ্যাটাক করা হয়েছে। এখানে মানুষের মনে ভীতি তৈরি করা হয়েছে এবং এটি কে বা কারা করেছে তা আপনি একটু পরেই জানতে পারবেন। সরাসরি আমরা ডাকাতের মুখ থেকে শুনবো তাদেরকে কে এখানে পাঠিয়েছে এবং তারা একসাথে মানুষের ভয়ভীতি তৈরি করার জন্য বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ব্যবহার করে মানুষকে জিম্মি করে তারা ডাকাতি শুরু করেছিল আজকে রাতে। তবে সাধারণ জনগণ তাদেরকে প্রতিহত করেছে এবং সেনাবাহিনী তাদেরকে আটক করেছে। তবে চলুন শুনে নেওয়া যাক তাদের মুখ থেকেই আসল ঘটনা। আমি কিছু ভাই হবে কাজ আসছি হবে গোলাবান কেমনে বুঝাবো কেমন একটা কাজ করো, তোমার ওস্তাদের নাম্বারটা বলো। নাম্বারটা বলো, ওর নাম কি? না তার নাম কি? সোহেল। আচ্ছা আচ্ছা, তার নাম্বারটা দাও। নাম্বারটা করে ও কাজ কি? ভাই ভাই কুন্দল করে আচ্ছা আচ্ছা, তার নাম্বারটা দাও। মাত্র বললি ছাত্রলীগ এরকম এরা একটা প্রোগ্রাম আছে আইসি, আমি দেখতেছি যে এরা ভিতরে আগে ঢুকে গেছে। ওরা আমি পোলাপান দিয়ে হয়ে আইসি, ওরা আমি রাস্তা কিনে দিই, আমি ভিতরে ঢুকি নাই। আমি আবার দেখাচ্ছি গাড়ি কিনতে, গাড়ি এবার অবস্থা খারাপ। কতজন সদস্য মানে ভিতরে সব মিলে কতজন বাইরেছে চলতে? আমরা এই কদিনই বাইরেছি। কোন দলের সদস্য ভালো মতো বল, এটা বল। ছাত্রলীগ, তোরা ছাত্রলীগ? আমরা ছাড়া আমরাও গেছি। আমরা বিএনপি করো? ছাত্রলীগ করি না, বিএনপি কিনা আমরা হলো প্যাট নীতি করি। আমরা মতো এখন ছিল এতটাই থেকে প্যাট নীতি হলে এতটাই থেকে ভাই আমার প্রোগ্রামের কথা নিয়েছে ভাই, আমাকে প্রোগ্রামের কথা কই আসতে ভাই। এখন কি সে প্রোগ্রাম ডিসিশন করতে ভাই না, কি করতে ভাই না। আচ্ছা আমরা